একেবারে লেটেস্ট গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো খেলার জন্য যারা মুখিয়ে থাকেন কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো হেভিলি লোডেড ভিডিও এডিটিং সফটওয়্যারে যারা নিয়মিত মাল্টিপল লেয়ারে কাজ করেন তারা সবাই ভালো করেই জানেন যে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ডের গুরুত্ব কতটুকু। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার জগতে আজকের প্রোডাক্ট ওভারভিউতে। আজকে আমরা কথা বলবো একটি শক্তিশালী গ্রাফিক্স কার্ড নিয়ে, যার অন্যতম বিশেষ দিক হচ্ছে এটি একটি কম্প্যাক্ট ডিজাইনে তৈরি, ফলে যে কোনো মাদারবোর্ডে এবং যে কোনো কেসিংয়ে এটিকে সহজে বিল্ড করা যায়। তাহলে চলুন দেখে নিই MSI GeForce 4080 সুপার গেমিং এক্স স্লিম এই গ্রাফিক্স কার্ডটি কী কী ফিচার দিয়ে সাজাবো। MSI RTX 4080 সুপার গ্রাফিক্স কার্ডটিতে আপনি পাচ্ছেন 16GB GDDR6X মেমোরি উইথ 256 মেমোরি বাস, যেখানে মেমোরি স্পিড রয়েছে 23 Gbps। এছাড়া PCI 4 এর সাপোর্ট থাকায় আপনি ফাস্টার ডেটা ট্রান্সফারেরও কিন্তু নিশ্চয়তা পাচ্ছেন এই গ্রাফিক্স কার্ডটিতে। এক্সট্রিম পারফরমেন্সে আপনি ক্লক স্পিড পাচ্ছেন 2625 মেগাহার্টজ এবং বুস্ট স্পিড পাচ্ছেন 2610 মেগাহার্টজ। 4080 সুপারের বেস মডেলের সঙ্গে তুলনা করলে এটি কিন্তু স্লাইটলি ইমপ্রুভ। আউটপুট পোর্ট হিসেবে এতে রয়েছে দুটি ডিসপ্লে পোর্ট 1.4A, যার মাধ্যমে আপনি মাল্টিপল ডিভাইসে কানেকশনের সুবিধা পাচ্ছেন, এবং HDMI পোর্ট রয়েছে দুটি। এছাড়া পাওয়ার কানেকশনের জন্য এতে আপনি পাচ্ছেন 16 পিনের একটি পাওয়ার কানেক্টর। এর ওভারঅল পাওয়ার কনজাম্পশন হচ্ছে 320 ওয়াটের, ফলে এর রিকমেন্ডেড PSU হচ্ছে 850 ওয়াটের। ট্রাইফ্রোজার 3 থার্মাল ডিজাইনের কল্যাণে গ্রাফিক্স কার্ডটির চারপাশে খুব সহজেই হিট কন্ট্রোল করা যাবে। এতে রয়েছে ট্রক্স ফ্যান 5.0, যেটা হিটসিঙ্কে এয়ার ফ্লো এবং এয়ার প্রেশার দুটোই বাড়িয়ে দেয়। ইউজাররা এতে পাচ্ছেন 3টি ফ্যান এবং ফ্যানের ব্লেডগুলো রিং আর্ট দিয়ে লিঙ্ক করা, যেগুলো একসাথে 22 ডিগ্রি পর্যন্ত কিন্তু টিল্টেড, ফলে এমনকি রোটেশনাল স্পিডেও হাই প্রেশার এয়ার ফ্লো মেনটেন করা সম্ভব। আর এই কারণে এক্সিয়াল ফ্যানের তুলনায় এর এয়ার ফ্লো বৃদ্ধি পাবে 23% পর্যন্ত। এয়ার ফ্লো ডাইনামিক্সকে আরও বেশি কার্যকর করে তোলার জন্য এর হিটসিঙ্কের ফিনগুলোকে বিশেষ শেপ দেওয়া হয়েছে, ফলে কার্যকর কুলিং এবং প্রায় নয়েজলেস পারফরমেন্স দেবে এই জিপিইউটি। এছাড়া ব্যাকপ্লেটে বড় একটি এয়ার ফ্লো ভেন্ট রয়েছে, যার মাধ্যমে এক্সস্ট এয়ারকে সহজেই বের করে দেওয়া সম্ভব হবে এবং এর মাধ্যমে এয়ার ফ্লো ডাইনামিক্সও ঠিক রাখা যায়। জিপিইউ এবং মেমোরি মডিউল থেকে যে হিট জেনারেট হয় সেটা সাথে সাথে অ্যাবজর্ব করে নেয় কপারের তৈরি নিকেল প্লেটেড বেস প্লেট এবং পুরো হিটটাকে ট্রান্সফার করে দেয় অনেকগুলো হিট পাইপে বা কোর পাইপ। থার্মাল ট্রান্সফার সিস্টেম সার্বিকভাবে গ্রাফিক্সের এফিশিয়েন্ট পারফরমেন্স অনেকাংশেই সুনিশ্চিত করে থাকে। অ্যানালগস আর্কিটেকচারে তৈরি GeForce RTX সিরিজের এই গ্রাফিক্স কার্ডটিতে আপনি NVIDIAর সবগুলো নেটিভ ফিচারই কিন্তু পাচ্ছেন। এতে কিউডা কোর রয়েছে 10240 ইউনিট, যেগুলো কম্পিউটেশনাল এবং গ্রাফিক্সের কাজ প্যারালালি করতে সক্ষম। এছাড়া ডিপ লার্নিং এবং AI কম্পিউটেশনের কাজগুলোর জন্য রয়েছে টেনসর কোর, যার কল্যাণে DLSS 3 ব্যবহার করে গেমিংয়ের সময় কিন্তু গেমাররা এক্সট্রা ফ্রেম জেনারেট করতে সক্ষম হবেন। এই গ্রাফিক্স কার্ডটিতে ম্যাক্সিমাম রেজলিউশন পাচ্ছেন 7680x4320 পিক্সেল, অর্থাৎ 8K মানের ভিডিও আপনি কিন্তু খুব সহজেই এতে উপভোগ করতে পারবেন। পাশাপাশি কোয়ালিটি গ্রাফিক্সের নিশ্চয়তায় আপনি এতে আরও পাচ্ছেন DirectX 12 আলটিমেট এবং OpenGL 4.6 এর সাপোর্ট। পাশাপাশি গেমিংয়ের সময় যাতে স্ক্রিন টিয়ারিংয়ের মতো বিষয়গুলোকে অ্যাভয়েড করা যায়, সেজন্য এতে রয়েছে G-Sync টেকনোলজির সাপোর্টও। RTX 4080 সুপার গ্রাফিক্স কার্ডটির অ্যাডিশনাল ফিচারগুলোর মধ্যে রয়েছে ডুয়াল বায়োস, ডাবল বল বিয়ারিং, অ্যাডিশনাল থার্মাল প্যাডিং এবং এক্সট্রা ফিউজের সুবিধা। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটির কল্যাণে হাই ব্যান্ডউইথ ডিজিটাল কন্টেন্ট প্রোটেকশনেরও সুবিধা পাচ্ছেন। ওভারঅল যদি বলি, MSI RTX 4080 সুপার এই গ্রাফিক্স কার্ডটির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর থার্মাল ট্রান্সফার সিস্টেম, এর কুলিং মেকানিজম, প্লাস এর কম্প্যাক্ট স্লিক ডিজাইন এবং এর এফিশিয়েন্ট পাওয়ার কনজাম্পশন। আর এই সবগুলো ফিচারই কিন্তু এই গ্রাফিক্স কার্ডটিকে এই প্রাইস রেঞ্জে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে, যেমন গেমারদের কাছে, ঠিক তেমনি যারা হাই এন্ড রিসোর্স ইন্টেন্সিভ কাজ করে থাকেন যেমন ভিডিও এডিটিং, তাদের জন্য। শুধু দর্শক সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আজকের প্রোডাক্ট রিভিউ এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে আমাদের ওভারভিউটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি অচিরেই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্টে, নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার জগতের সাথেই থাকবেন।